ও যেটা বলছিলাম, তুমি ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা, তুমি খেয়াল করে দেখো, +5 সংখ্যাটা দেওয়া আছে, +5 2-এর পরিপূরক মান কত। তো তুমি যে কাজটা করবা, তুমি তো এখন বুঝে গেছো যে +5 2-এর পরিপূরক করলে আমি -5 মান পাবো, +10 2-এর পরিপূরক করলে আমি -10 মান পাবো, এটা তো বুঝছো। তাহলে একটা কাজ করবা, ক্যালকুলেটরে কি করবা, অন করবা, অন করে মোড চেঞ্জ করতে হয় না, মোডে ক্লিক করবা, মোডে গিয়ে বেজ মোডটাতে যাবা। তাহলে এখানে তুমি বেজ 4 নম্বরে আছে, কোনো কোনো ক্যালকুলেটরের প্রথম 3টা থাকবে, 3টাতে পাইবা না, পরে আবার ক্লিক করবো মোডে, তখন ওইখানে গিয়ে পাবা। সো এখন এই মুহূর্তে ডেসিমাল আছে, কি আছে, ডেসিমাল। তো আমার এই সংখ্যাটাও কি ডেসিমাল না, বা প্রশ্নে যে সংখ্যাটা দেওয়া আছে এটা কি ডেসিমাল না। প্রশ্নে দেওয়া আছে +5 2-এর পরিপূরক, তুমি কি করবা, -5 বাইনারি মানটা বের করবা। তাহলে তুমি ডেসিমাল এসে -5 লিখবা। তোমার কিন্তু +5 বাইনারি মান বের করে আবার 1-এর পরিপূরক করে আবার 1 যোগ করা, এগুলো কিচ্ছু করার দরকার নেই। সরাসরি কি -5 লিখবা, ডেসিমাল মোডে গিয়ে সমান চিহ্ন দিয়ে এটাকে ডেসিমালের কাছে নিয়ে আসবা, এরপরে বাইনারিতে ক্লিক করে দিবা। এখন আনসারের আগে কিন্তু বাম পাশে অনেকগুলো 1 আসে, তো এতগুলো তোমার কাউন্ট করার দরকার নেই বা লেখার দরকার নেই। তুমি ডান থেকে শুরু করে, একদম ডান থেকে শুরু করে বামে 8টা বিট নিবা। তাহলে এখানে কি আসছিল আমার 1 1, এই যে 1 1 0, এরপরে কয়টা, 5টা 1, এই যে 1 1 0, 5টা 1। ক্লিয়ার। এরপরে মনে করো তোমাকে বলছে -5 2-এর পরিপূরক মান কত। তাহলে তুমি এটা তো বুঝে গেছো, -5কে আমি 2-এর পরিপূরক করলে কার মান আসবে, +5। তাহলে তুমি আবার সেমভাবে ডেসিমাল মোডে যাবা, শুধু 5 লিখবা, +5 না লিখলেও তো এটা শুধু 5 লিখলেও কি +5 হিসেবে কাউন্ট হবে। এরপরে সমান চিহ্নতে ক্লিক করবা, ডেসিমালে চলে গেল ডেসিমালের কাছে, তখন বাইনারিতে ক্লিক করবা। তাহলে এই যে ডান থেকে 8 বিট হিসাব করে যা আসে, তুমি এমসিকিউতে অপশনে যেটা সঠিক ওইটাই দিয়ে দিবা। পারবো আমরা এই টাইপের, ঠিক আছে।